অভিযান শুরু হয়েছিল দ্বীপদেশ শ্রীলঙ্কায়। ইতিহাস গড়ে শেষ হয়েছে আত্মবিশ্বাসের রাজপথে। এই সাফল্যের পর দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় গেল না নির্বাচকরা। জয়ের আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা নামছে মিরপুরে, প্রতিপক্ষ পাকিস্তান। এই সিরিজের জন্য ঘোষিত টাইগারদের 16 সদস্যের দলে নেই কোনো পরিবর্তন। পুরো দলটাই অপরিবর্তিত থাকছে পাকিস্তান সিরিজের জন্য। কারণটাও পরিষ্কার, শ্রীলঙ্কার মাটিতে টপ অর্ডারে জ্বলে ওঠা লিটন দাসের দুটি আর বোলারদের দাপট। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে টাইগার শিবির। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জেতার পর বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে দলের ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারের উন্নতি ছিল চোখে পড়ার মতো। দুই ওপেনারই রান পেয়েছেন এবং 3-এ ব্যাট করা লিটন দাসও ছিলেন দুর্দান্ত ছন্দে। বোলাররাও দারুণ পারফর্ম করেছেন, যা দলের বড় জয়ে ভূমিকা রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচ বাজে কাটালেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভালো ক্রিকেট খেলেছে। সেই কারণেই হয়তো দলে পরিবর্তনের কথা চিন্তা করা হয়নি। 20 জুলাই থেকে শুরু 3 ম্যাচের লড়াই, সম্মান, পরিসংখ্যান, প্রতিদ্বন্দ্বিতা, সবকিছুর সঙ্গে জড়ানো আবেগের সেই গল্প। সেই গল্পের নায়ক হতে প্রস্তুত লিটন দাসের নেতৃত্বে নতুন বাংলাদেশ। ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে বাবর আজম, শাদাব খানের নেতৃত্বে পাকিস্তান দল। সিরিজ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।